নদীর ধারের একটি শান্ত গ্রামের ছেলে ছিল রুদ্র। শান্ত, চুপচাপ আর নিজের কাজে মগ্ন থাকা তার স্বভাব। গ্রামের একমাত্র স্কুলে পড়াত সে। একই গ্রামে থাকত তার প্রেমিকা মায়া, হাসিখুশি, প্রাণবন্ত আর খুবই ভালো মনের মেয়ে। দুজনের প্রেম ছিল গ্রামের সকলের কাছে পরিচিত। কিন্তু মায়ার বাবা ছিলেন কঠোর মনের মানুষ। তিনি চাননি মেয়ে একজন সাধারণ স্কুল শিক্ষককে বিয়ে করুক। এ নিয়ে বাড়িতে কথা কাটাকাটি চলতেই থাকত। তবুও রুদ্র আর মায়া লুকিয়ে লুকিয়ে দেখা করত নদীর ধারে পুরনো বটগাছটার নিচে। বর্ষার এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে মায়া রুদ্রকে দেখা করতে বেরিয়ে পড়ে। কিন্তু নদীর স্রোত ছিল ভয়ঙ্কর। পা পিছলে সে নদীতে পড়ে যায় আর বাড়ি ফিরে আসে না। পুরো গ্রাম মায়ার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে যায়। রুদ্র যেন জীবন্ত লাশ হয়ে যায়। কথা বলে না, কারো সঙ্গে দেখা করে না। মায়ার মৃত্যুর কয়েকদিন পর থেকে রুদ্র অদ্ভুত সব ঘটনা টের পেতে থাকে। রাতের পর রাত কেউ যেন তার জানালায় টোকা দেয়। জানালা খুললেই ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে আসে পরিচিত গন্ধ, মায়ার প্রিয় ফুল বেলির গন্ধ। কখনো মনে হয় কেউ পিছন থেকে ফিসফিস করে বলছে, রুদ্র, আমি এসেছি। রুদ্র ভাবে দুঃখে পাগল হয়ে যাচ্ছে হয়তো। এক রাতে রুদ্র নদী ধারে হাঁটতে বের হয়। সেই পুরনো বটগাছের নিচে গিয়ে দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় মুখটা একেবারে মায়ার মতো। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, নরম কণ্ঠে বলে, রুদ্র, আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি। রুদ্র ভয় পায় না, বরং চোখ ভিজে যায় কান্নায়। সে এগিয়ে যায়, কিন্তু কাছে যেতেই হঠাৎ ঠান্ডা বরফের মতো বাতাস তাকে ঘিরে ধরে। মেয়েটির মুখ বদলে যায়, ফ্যাকাশে, চোখে অদ্ভুত শূন্যতা। মায়ার ভূত ফিসফিস করে বলে, তুমিই আমার শেষ অসম্পূর্ণ স্বপ্ন। তোমার কাছে না ফিরে পারলাম না। রুদ্র শান্ত কণ্ঠে বলে, মায়া, তুমি যেখানে আছো শান্তিতে থাকো। আমি সবসময় তোমাকে মনে রাখব। মায়াস চোখের ফাঁকে জলজল করে ওঠে অদ্ভুত এক আলো। বাতাস থেমে যায়। ধীরে ধীরে সে মিলিয়ে যেতে থাকে চাঁদের আলোয়। শেষবারের মতো বলে, রুদ্র, বিদায়। বটগাছের নিচে আবার নীরবতা নেমে আসে। সেই রাতের পর আর কখনো রুদ্র তার জানালায় টোকা শুনেনি, বেলির গন্ধও ভেসে আসেনি। মায়া যেন অবশেষে শান্তি পেয়েছিল।